নমস্কার ইউটিউব পরিবার, রুম্পা ডেইলি লাইফস্টাইলে আমি চলে এলাম আরও একটা ডেইলি লাইফ অফ পার্ট নিয়ে। সবাই কেমন আছে? আমি কিন্তু মোটামুটি ভালোই আছি। রোদ বৃষ্টির খেলাতে সারাদিন বেশ ভালোই মাতোয়ারা হয়ে আছি। যাচ্ছি জামা কাপড় তুলতে, ভিজে যাচ্ছি, আবার গরম লাগছে 10 মিনিট পরে চলে যাচ্ছি মেলতে। সারাদিন ধরে কাজের ফাঁকে ফাঁকে এটা একটা মস্ত বড় কাজ হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, বলুন সবাই কেমন আছেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই কেমন আছেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো আজ হলো মঙ্গলবার, আর মঙ্গলবারের ডেইলি লাইফস্টাইল নিয়ে এসেছি। আমরা বাড়ির বউ, আমাদের মাথাতে সর্বপ্রথম কাজ যেটা আসে যে আজকে কি রান্না হবে, সেই জন্যেই অবশ্যই বলে রাখি আজ হলো মঙ্গলবার। মঙ্গলবারে রান্না হচ্ছে আজ আমার নিরামিষ রান্না। তো যাই হোক, রান্নাটা তো সেকেন্ড স্টেপ, কিন্তু এটাই সবচেয়ে বড় স্টেপ। তো যাই হোক, রান্নাটা রেডি হওয়ার আগে, রান্নাটা করার আগে যা যা ভাবে নিজেকে প্রস্তুতি করতে হয়, যেভাবে সংসারটাকে সাজিয়ে রাখতে হয়, অবশ্যই সেটার প্রথম স্টেপ হচ্ছে বাসি কাজ সারা। একদম বাসি কাজ সারছি, দুটো ঘরের বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে, তার আগে অবশ্যই ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে, টয়লেটের কাজ সেরে, টিপ ব্রাশ করে, দুটো ঘরের বিছানা তুলে, ঘর ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে, সিঁড়িতে জল ঢেলে, বাসন মেজে, গ্যাস টেবিল মোছা, সমস্ত কাজ, খাবার টেবিল মোছা, বাসন যা থাকে সেগুলো মাজা, তারপর যদি কাচাকুচি যেদিন থাকে কাচাকুচি করে স্নান করতে যাওয়া। এই হচ্ছে আমার সকালের কাজ, যেটা শুরু করি আমি 5:30 থেকে। মানে কর্তামশাই 5:30টার সময় বেরোয়, আমাকে তখন ডাকে, ব্যাস তারপর থেকে আস্তে আস্তে প্রতিদিনের কাজকর্ম শুরু। এখন হচ্ছে সন্ধ্যে 6টা, যখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি। আশেপাশে হয়তো আপনারা শঙ্খের আওয়াজে শুনতে পারেন, কারণ অনেক বাড়িতেই সন্ধে দেওয়া হচ্ছে। আমিও জাস্ট সন্ধে দিয়ে দিলাম। কর্তামশাই একটু বেরিয়েছেন তার ব্যবসার কাজে, আসবে তারপরে চা করব। তার ফাঁকে ফাঁকে এই একটা এক্সট্রা কাজ করে নিলাম। তারপর রুটি করার আছে, তার সরঞ্জাম করে রাখলাম, চায়ের বাসনপত্র সব রেডি করে আসলাম। তো আসবে, চা করব, চা করার পরে চাটা খেয়ে নিয়ে আবারও একটু ফোনের কাজ করব, তারপর রুটি করব। কর্তামশাই দাঁতের যন্ত্রণাটা একটু আজকে কালকের থেকে কম আছে, কিন্তু ভালো হয়নি। আসলে দাঁতে ব্যথাটা একটু বেশিই বাড়াবাড়ি হয়ে গেছে, যেটা এখন সহজেই কমতে চাইছে না। আজ তো বললামই, আজকে রান্না ঠিক করেছিলাম। হ্যাঁ, একদমই ঠিক করেছিলাম। আমি আগের দিন রাত্রেবেলায় ঠিক করে রাখি আগামী দিন কী রান্না করব। সেই মতন প্রত্যেক দিন যখন আমি সবজির প্যাকেটগুলো উল্টাই, তখনই ঠিক করে রাখি পরের দিন কী রান্না করব। তো আজকে রান্না ঠিক করেছিলাম উচ্ছে, তারপরে আলু, কাঁকরোল, এগুলো সব হলদে হলদে যেগুলো হয়ে যাচ্ছে সেগুলোকে নিয়ে একটা ভাজা করব। যেহেতু ওর দাঁতে ব্যথা, তাই রান্নাগুলো একটু নরম করেই করতে বলেছে। আর করব সয়াবিন। মানে সত্যি কথা বলতে, দাঁতে যন্ত্রণা হলে এইগুলোও কিন্তু খাওয়া যায় না, কিন্তু ওর ভীষণ ধৈর্য শক্তি, সেই জন্যই দেখলাম আস্তে আস্তে করে খেলো। তার থেকেও আশ্চর্যের বিষয়, যেটা আমার কাছে আজকে একটা অনেক বড় পাওনা, যারা আমার রেগুলারের ভিডিও দেখেন তারা জানেন আমার কর্তামশাই খেতে বসলে কিন্তু তার ফোনটা নিয়ে খেতে বসে। আজ কিন্তু সে ফোন নিয়ে আর খায়নি। তো যাই হোক, আগের দিন তো এই কাঁথাটা কেচেছিলাম, তো ওই সারাদিন রোদ বৃষ্টির খেলাই চলে, তো ঠিক মতন শুকাতে পারিনি। কাঁথা একদিনে শুকাতেও না, সেটাকে আজকে আবার সকালবেলায় যা যা জামা কাপড় ছিল সব কটাকে বাইরে আস্তে আস্তে মেলে দিলাম। প্রত্যেক দিনের মতো আজও বলবো, এই যে বাইরে যেতে সত্যিই খুব ভয় লাগে, চারিপাশে শ্যাওলা ভর্তি। তারপরেও উঠোন ঝাড় দেওয়া, ফুল তুলতে যাওয়া, তুলসী মন্দিরে জল দেওয়া, জামা কাপড় তোলা মেলা সবই থাকে। ভীষণ রিস্ক নিয়ে বাইরে যেতে হয়। কবে থেকেই কর্তামশাই বলছেন যে ব্লিচিং পাউডার দেবো, কিন্তু আর দেওয়া হলো আর কই। আবার আগামীকাল তো মানে হচ্ছে বুধবার, বুধবারের পর বৃহস্পতিবার আবার রাখি পূর্ণিমা আসছে। না, আমার রাখি পূর্ণিমায় সেরকম স্পেশাল কোনো কাজ নেই, তবে ইচ্ছা আছে ঘরে গুরুদেরকে একটু নাড়ু করে দেওয়ার। তো সেই জন্যই আজকে আবার কিছু নারকেলও, ছোট ছোট 3-4টে নারকেল ছাড়িয়ে রেখেছি। নারকেল ছাড়াতে তো আমি পারি না, অনেক দিদিভাইরা আছেন নারকেল ছাড়াতে পারে না। আমার এক আত্মীয়ও আছেন, সেই নিজেও নারকেল ছাড়াতে পারে। তো যাই হোক, নারকেলগুলোকে ছাড়িয়ে রেখেছি, এবারে সেগুলোকে রেডি করব বুধবার দিন, কালকে আগামীকাল রান্নার কাজটা সেরে নিয়ে তারপরে
করবো। এই যখন রোদ ওঠে না, কাজ করতে সত্যি খুব কষ্ট হয়, ভালো লাগে না, মনে হয় কতক্ষণে ঘরে আসবো। তো যাই হোক, যেহেতু হাউস ওয়াইফ বাড়ির স্ত্রী, তো সব দিকটাই খেয়াল রাখতেই হয়, তাই না? নারী হয়েছে দশভুজা। তো যাই হোক, সব দিকেই খেয়াল রাখতে হয়। আর ঘর মুছি, দেখুন এই সময় কীরকম রোদ, তখন বাজে কটা, 8:30 থেকে 9:30 হবে। দেখুন কি পরিমাণ রোদ। আর যখন বৃষ্টি নামছে একেবারে, আজকে একটা জিনিস লক্ষ্য করলাম, একটা ভিডিওতে কী বা ভয়েস দেবো বলুন, নিত্য নৈমিত্তিক একই তো কাজ। তো আজ একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। হঠাৎ করে দুপুরের দিকে শুয়ে আছি, বৃষ্টি পড়ছে। সাধারণত তো বৃষ্টি পড়বে, এটা আবার নতুন কথা কি না? এটা নতুন কথা না। যখন বৃষ্টি, এই সময়কার বৃষ্টিগুলো কীরকম হয় দেখবেন, আমার যেটা ফিল হয়, সম্পূর্ণ আমারই ফিলটা হয়। তো আমরা সিনেমা শুটিংয়ে কী দেখি যে মানে যখন বৃষ্টি ভেজার কোনো সিন দেখায়, তো যখন আমরা শুটিং তৈরি করা দেখি, তখন দেখা যায় যে জল ফেলা হচ্ছে। তো ওই জলের ফোঁটাগুলো যেভাবে পড়ে না, একটু মোটা 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 মোটা। আর অন্য সময় বৃষ্টির দেখবেন, বর্ষাকালের বৃষ্টিটা অন্যরকম পড়ে, মানে ওই সময় আকাশের দিকে তাকানো যায় না, কালো মেঘ থাকে, বা ওই রকম বৃষ্টি পড়াটা দেখে চোখ যায় না। তখন বর্ষাকালের বৃষ্টিটা কি হয়, মাটির দিকে তাকিয়ে থাকে কতটা জল হলো। কিন্তু এই সময়কার বৃষ্টিটা যাই দেখলাম, যেন মনে হচ্ছে যে সেই শুটিংয়ে যেমন জল ফেলা হয়, সেই রকম মনে হচ্ছে যে মোটা মোটা দানাগুলো, মানে দানা বলছি, মোটা মোটা ফোঁটাগুলো পড়ছে। জানি না এটা আমার একটা আজব মনে হলো, মানে আমার কথাটা আপনাদের আজব মনে হলো কি না। তো চলে এসেছি ফুল তুলতে। এখন আবার ওই ঘিয়ে কালার জবা ফুলগুলো ফুটছে। আমি একটা জবা ফুল গাছের ডাল লাগিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, তো ডালটা দেখলাম বেঁচে আছে। তো যাই হোক, আর একটু সতেজ হোক, ঠিকঠাক হোক। ডালটা হেলে পড়ছে, এতটাই বড়, ডালটাকে ঠিক মতন আমি পুঁততে পারিনি বলে হেলে পড়ছে। তো দেখা যাক, পাতা মানে খুব ছিদ্র ছিদ্র পাতা, সবে মাত্র ছিদ্র ছিদ্র পাতা বেরোচ্ছিলো। ঠিকঠাক করে দেখাবো। আজকে আবার ইলেকট্রিক বিল চলে আসলো। ইলেকট্রিক বিল এমন সময় আসে, সেই সময় আমার টয়লেটে যাওয়ার থাকে, মানে 9টা নাগাদ। যখনই দেখি বিল দিতে আসে, ঠিক 9টার সময় বিলটা দিতে আসে, মানে যেই সময় আমি স্নানে যাই। তো যাই হোক, অনেক খেয়াল রাখতে হয়, কারণ বাথরুমে গেলে কল খুললে না আবার বেল বাজানোর আওয়াজটা শুনতে অসুবিধাও হয়। তো যাই হোক, প্রত্যেকবার এমনও কোনোবার হয়নি, মিস্টেক হয়েছে। তো নিয়ে নিয়েছি এই ইলেকট্রিক বিলটা, চলে 3 মাসের, আমাদের 3 মাসের করে বিল আসে, 3 মাসের ইলেকট্রিক বিল চলে এসছে। আমি এখানে রান্নাও বসিয়ে দিচ্ছি। এই যে বলে দিলাম, আগেই বললাম যে কী কী রান্না করব, সেগুলোকেই, ভাজাগুলোকে একসঙ্গে রেখেছি, আর ঢ্যাঁড়সটাকে পরে দেবো বলে ঢ্যাঁড়সটা পরে রেখেছি। আলু, কাঁকরোল আর উচ্ছে আর ঢ্যাঁড়স। আর ওদিকে করব সয়াবিনের দুবেলার মতন করব, কিন্তু কর্তামশাই মনে হয় না সয়াবিন খাবে রাত্রে, কারণ গতকাল রাত্রেবেলা শুধু দুধ সুজি নিজেই করে নিয়েছে, বললো দাঁড়াও আমিই করে নিই, আমি আমার মতন করব। তো দুধ সুজি করে নিয়েছিল, আর বলেছে আজকেও দুধ সুজিই খাবে। সয়াবিন দিয়ে রাত্রেবেলা ভাত যদি থাকে, তো যদি থাকে না, ভাত আছে, আমি ভাত খেয়ে নেবো। আর আর একটা বাটিতেও সয়াবিন রাখা আছে, এটা আগামীকাল হয়ে যায়। আগামীকাল, হ্যাঁ, খুব একটা যে বেশি হয়েছে আজকে তা নয়, আমি বেশি করে করিই নি। আগামীকাল হয়তো একদিনের মতন হয়ে যাবে, আমি রাত্রেবেলা আজকে খাওয়ার পর। আর এই যে শুরু হয়ে গেছে বৃষ্টি। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালো রেসপন্স পাচ্ছি, তার জন্যে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব প্ল্যাটফর্ম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, কারণ সত্যি কথা বলতে ইউটিউব প্ল্যাটফর্মে আমি ভিডিও দিতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। রান্নাও প্রায় শেষের দিক, একদমই 2-3টে রান্না। সত্যি কথা বলতে রান্না করতে বেশি সময় লাগে না, যতটা না রান্না করার আগে তোড়জোড় থাকে, আর রান্না করার পরে তোড়জোড় থাকে। 2টো আইটেম রান্না করতেও সেই বাসন মাজো, গ্যাস টেবিল মোছো, রেডি করো, সবজি কাটো, আর রান্না হয়ে যাওয়ার পরেও সেই গ্যাস টেবিল মুছো, সবজি বাসন মাজো, গ্যাস সব কিছু ক্লিন করে তারপরে ঘরে আসা, মানে তোড়জোড়টাই যেন বেশি। তো আমার ভিডিও প্রায় শেষের দিক, আর এদিকে আমি সয়াবিনটা কষাচ্ছি। সয়াবিন যেহেতু আজকে নিরামিষ করেছি, খেতে খারাপ হয়নি, মোটামুটি সব ঠিকই আছে। নামানোর আগে আমি এবার গরম মশলা দিতে ভুলে যাই, তো আজকে অনেকটাই মনে করে গরম মশলাটা দিয়েছি। এই দেখুন আবারও কীরকম পরিমাণে রোদ উঠে গেছে। একবার করে বৃষ্টি হয়, এইদিকে জানলাটা দিয়ে ভীষণ জল আসে খাটের পেছন দিকটাতে, সেই জন্য এইদিকে জানলাটা বন্ধ রাখতে হয়। আরও যতবার করে এমনই জায়গায় জানলাটা বন্ধ রাখলেও হয় না, তো যখনই বৃষ্টিটা কমে যায় তখনই খুলে দিই, আবার যখন বৃষ্টি হয় তখন জানলাটাকে বন্ধ করতে হয়।
তো যাই হোক, আবার এই যে খেতে বসে পড়েছি। তো সবাই ভালো থাকবেন। এরকম প্রত্যেক দিন একটা করে ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসে হাজির করছি। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। যাতে ভালো লাগে, আরও ভালো করার চেষ্টা করব, আরও নতুন নতুন কাজ করার ইচ্ছা চেষ্টা দুটোই আছে।